বড় ভাই ফোন দিছে, ফোন ধরছো না কেন? মোহাম্মদপুরে ইন্টারনেট ব্যবসায়ীর অফিসে ঢুকে এভাবে হুমকি দিয়ে মারধর এবং লুটপাট করেছে দুর্বৃত্তরা। ঘটনায় জড়িতদের শনাক্ত করেছে পুলিশ। বাকিটা সাব্বির আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া ইন্টারনেট ব্যবসার প্রতিষ্ঠান। মঙ্গলবার রাতে মুখে মাস্ক পরে সেখানে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত ঢুকে পড়ে। সিসি ফুটেজে দেখা যায় সেখানে ঢুকেই প্রতিষ্ঠানটির কর্ণধার মিঠু হাওলাদারকে খুঁজতে থাকে তারা। কিছু বুঝে ওঠার আগেই মারধরের মুখে পড়েন সেখানকার কর্মীরা। দেয়া হয় নানা হুমকি। ওই দলটির কাছে অস্ত্র ছিল বলে অভিযোগ কর্মীদের। ঘটনার পর থেকেই আছেন আতঙ্কে। আইসা দেখা যায় আমাদের অ্যাকাউন্টসে যারা ছিল ওদের কয়েকজনকে মারধর করলো, তারপর আমাদের আরও ২-৪ জনকে মারধর করলো, করে এদিকে ঢুকে আমার বসের রুমে ঢুকে এখানে কিছু ভাঙচুর করলো। ভাঙচুর করার পরে বসের পিসি নিয়ে গেল। আমি বললাম, ভাই কি ওনাকে মারতেছেন কেন? তারপর ওনাকে ছেড়ে আমাকে মারছে আর বলতেছে তোদের বাপ আমার বাপের ফোন দিতেছে, ফোন ধরস না কেন? তোরা এগুলা এই এলাকায় ইন্টারনেটে ব্যবসা করস, আমাদের সাথে কথা বলস না কেন? আমাদের সাথে কথা না বলে কি তোদেরকে ইন্টারনেটে ব্যবসা করতে বলছে? প্রতিষ্ঠানের মালিকের কক্ষ থেকে মোবাইল ফোন, কম্পিউটার, এমনকি মনিটর নিয়ে যাওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। তাদের ধারণা এর পেছনে রয়েছে চাঁদাবাজির ঘটনা। তোর বাবা ফোন দিচ্ছে, ফোন ধরতেছিস না কেন? হ্যাঁ, তো আসলে এই বাবাটাকে আমরা অবগত নয়, আর আমার কাছে এই ধরনের কোনো ফোন এখন পর্যন্ত আসে নাই। আমরা শঙ্কা করছি যে হয়তোবা এই আতঙ্কটা দিয়ে আমাদেরকে হয়তোবা ২-১ দিন পরে ফোন করতো, হ্যাঁ, বা ফোন করবে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে। পুলিশের ধারণা ব্যবসায়িক বা পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। হয়তো ব্যবসায়িক দ্বন্দ্ব কিংবা দেখা যাচ্ছে পূর্বশত্রুতার কোনো জের ধরে এই কাজটি হতে পারে বলে আমরা অনুমান করছি। মাস্ক পরিহিত অবস্থায় যারা অপরাধী তারা এসেছিল, আমরা বেশ কয়েকজনকে আইডেন্টিফাই করেছি। কার নির্দেশে এ ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।